মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। সময় 3 মিনিট। প্রফেসর আব্বাস স্যার, আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর অনুষ্ঠানের অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার এবং মঞ্চ উপবিষ্ট আমাদের সবার প্রিয় এবং এই শিক্ষক প্রতিনিধি নির্বাচনের চিফ ইলেকশন কমিশনার সহ দুইজন সহ কমিশনার নির্বাচন কমিশনার এবং উপস্থিত আমার প্রান্তীয় সহকারী বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমার কোনো প্রিপারেশন নেই, শুধু আমি প্রফেসর জাফর সাদেকের সাথে শুরু মিলে এটুকু শুধু বলতে চাই যে জাফর সাদেক এখান থেকে জার্নালের জন্য যে কাজটা করেছে দ্যাট ইজ ভেরি গুড, বাট আমার এখান থেকে কোনো কমিটমেন্ট নিয়ে আমি ওখান থেকে আদায় করে নিয়ে আসবো, বাট দিস ইজ নট দি বিএনডিসি কাউন্সিল। বিএনডিসি কাউন্সিল ইজ a government body, structured body, autonomous body, and it is run by a council. There are 3 chief, one is chairman, vice chairman, and treasurer, and 5 other executive members. ওনারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নতির জন্য বিভিন্ন মেডিকেল কলেজ যারা এক্সিস্টিং আছে তাদের মধ্যে যে আন্ডার গ্রেড এবং পোস্ট গ্রাজুয়েট যে কারিকুলাম সেটাকে উন্নত করা, সময় উপযোগী করা, পাশাপাশি ভবিষ্যতে যে প্রাইভেট মেডিকেল কলেজ বা অর্গানাইজেশন যদি আসে তাদেরকে রিকগনিশন দেওয়া না দেওয়া, এই ব্যাপারগুলো সাথে সাথে এখানে মেডিকেল প্র্যাকটিস, ডেন্টাল প্র্যাকটিস এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্র্যাকটিসিংয়ে যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে সেই ক্ষেত্রে জাজমেন্ট করে তাদের রিমুভ করা অথবা তাদের ডিমোশন করা, পাশাপাশি নতুন ডাক্তার, নতুন চিকিৎসকদের এন্ট্রি করা, রেজিস্ট্রেশন করা, এই কাজগুলা করার জন্য এই কাউন্সিল বডিটা তৈরি হয়েছে। সুতরাং আমি এমন কোনো কমিটমেন্ট আমি এখান থেকে করতে চাই না যে I will be doing in favor of my medical college. No, rather I will be representative Kailasan Medical College, and I will be acting over there in favor of government, in favor of BNDC, not in favor of Kailasan. But I will be there, and they will be recognizing me as a representative has come from Kailasan Medical College. So এই থিঙ্কিংটা আমাদের একটু উল্টা থিঙ্কিং। আমার মনে হয় যে ওই থিঙ্কিংটা ঠিক না যে আমি Kailasan's সাথে একটা সমস্যা, I will be put onto that press and that will be done by the BNDC. No, BNDC has not this function. BNDC function টোটালি ভিন্ন, টোটালি ভিন্ন। আমি শুধু এই প্রসঙ্গে বলতে চাই যে বিএনডিসিতে এই মুহূর্তে যারা আছেন, প্রফেসর মাহমুদ হাসান স্যার, প্রফেসর ইকবাল হাসান স্যার, প্রফেসর শরফুদ্দিন ভাই, যিনি আমাদের বড় ভাই, ভাইস চ্যান্সেলর ছিলেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, এবং আমার একজন জানি দোস্ত মাসুদুল আলম, সরকারি মেডিকেল কলেজের দীর্ঘদিনের প্রিন্সিপাল সহ, এবং জামালউদ্দিন সাহেব এবং রওশনারা ম্যাডাম, আপনারা জানবেন উনি ভাইস চেয়ারম্যান। এই রওশনারা ম্যাডাম ছিলেন গাইনোকোলজিস্ট, উনি হলিউড। এদের যে পরিচয় এবং এদের সাথে যে কানেক্টিভিটি, যেটা আমি বলবো, এই কানেক্টিভিটির আওতায় এখন যে কাজগুলো আসবে সেগুলো বিভিন্ন সাব কমিটির মাধ্যমে কাজগুলো করতে হবে। এখানকার রিপ্রেজেন্টেশনটা ওই কমিটিতে থাকবে, দ্যাট ইজ আওয়ার কী বলে বেনিফিট। যেমন আজকে আমাদের বঙ্গবন্ধুর স্যাটেলাইট যেমন স্যাটেলাইটে ভাসছে, এটা যেমন আমাদের বাংলাদেশে একটা গর্ব। আমাদের এখান থেকে যে রিপ্রেজেন্টেশনটা ওখানে যাবে, দ্যাট ইজ আওয়ার ক্রেডিট, দ্যাট ইজ আওয়ার প্রাইড, বাট নট দ্যাট যে আমি আমার সমস্যা ওখানে যে তুলে আমি সমাধান করে আসবো। তারা কিন্তু সলভিং বডি নয়, রাদার তারা 3টা জিনিস: মেডিকেল এডুকেশন, আপগ্রেডেশন, অ্যাক্রেডিটেশন, নিউ এন্ট্রি ফর রেজিস্ট্রেশন ফর দ্য নিউ ডক্টরস, এবং পানিশমেন্ট। ইয়েস, দে হ্যাভ গট দ্য ক্যাপাসিটি টু গিভ পানিশমেন্ট। কোনো যদি ব্যত্যয় ঘটে মেডিকেল প্র্যাকটিসের এথিক্সের বাইরে, তাহলে সেটা তারা করতে পারে।
যাই হোক, আমি এটুকু শুধু বলতে চাচ্ছি যে আমাদের এখান থেকে রিপ্রেজেন্টেশন, এবং দিস রিপ্রেজেন্টেশন ইজ নট অনলি ফ্রম দি ডায়াগনোস্টিক মেডিকেল কলেজ, ইট উইল বি ডান ফ্রম অল দি প্রাইভেট মেডিকেল কলেজ, 68 প্রাইভেট মেডিকেল কলেজ যেটা আছে, সব মেডিকেল কলেজ থেকে যাবে, আমাদের এই থেকে একজন যাবে, হয় আমি যাবো, না প্রফেসর জাফর সাদিক যাবেন, নয় আমাদের সরকার ম্যাডাম যাবে, নয় আমাদের মুনি ম্যাডাম যাবে, কিন্তু যাওয়াটাই ইম্পর্টেন্ট। ওখানে গিয়ে আমরা আমাদের ওই লেভেলের যে 8 জন কর্মকর্তা, যে কাউন্সিল সবসময় মিনিস্ট্রি অফ হেলথ সহ আরও অ্যালাইড যে বডিগুলো আছে তাদের সাথে কানেকশন রাখবে, এবং তারা সময়ে সময়ে আমাদের নির্দেশনা দিবে থ্রু দি কমিটি, সাব কমিটি। সেখানে যাওয়ার পরে সাব কমিটিতে যদি আমরা ইন্টার করতে পারি, কারণ এই সাব কমিটির মধ্যে কিন্তু এই যে 8টা যে টপ মেডিকেল কলেজ, সিনিয়র মেডিকেল কলেজ, সেখানে কিন্তু বিনা নির্বাচনে তারা যাবে, আর বাকিগুলো নির্বাচনে যাবে। এই যে শতখানির উপরে যে রিপ্রেজেন্টেশন, সেখান থেকে যে কমিটিগুলো, সেই কমিটিতে যদি আমরা থাকতে পারি, তাহলে হয়তো আমরা কিছুটা বেনিফিট পেতে পারবো। হয়তো আমাদের কমিটি নাও থাকতে পারে, 10টা কমিটি হলে 5 জন করে 50 জন, আর 50 জন কমিটির বাইরেই। এরকম তো এই সুযোগটা যে ওখানে যে থাকবে এবং যেভাবে থাকবে, এটা বিএমডিসির স্বার্থ রক্ষাতেই শুধুমাত্র রিপ্রেজেন্টেশন, এবং বিএমডিসি আমি মনে করি যে প্রত্যেকটা মেডিকেল কলেজের জন্যই তারা এক সমান দৃষ্টিতে কাজ করবে, এবং সেই সমান দৃষ্টিতে যাতে কোনো ব্যর্থ না ঘটে। আমি ব্যক্তিগতভাবে এখন আমার নিজের কথা বলতে হচ্ছে, আমি একজন সিনিয়র পার্সন হিসাবে আমি যাদের নাম বললাম, তাদের মোস্ট অফ দেম আর ভেরি নোন টু মি, দে অলসো নো মি, সেখানে একটা হয়তো সুযোগ থাকবে। তাই আমি আমার ক্যান্ডিডেটের ব্যাপারে আই এম অফারিং মাইসেলফ অ্যাজ এ বেস্ট ক্যান্ডিডেট ফ্রম ডায়াগনোস্টিক মেডিকেল কলেজ, অ্যান্ড উইশ ইউ অল, কি বলে, আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সুনির্দিষ্ট দিনে সুনির্দিষ্ট সময় উপস্থিত থেকে আমার পক্ষে ভোট প্রদান করবেন। শেষে এই বাক্যটা আমাকে ব্যবহার করতে হলো। অনেক ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।